আসসালামু আলাইকুম। দ্য গার্ডেন পার্টি থেকে আমরা আজকে যে ব্রড কোয়েশ্চেনটি পড়ব, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটা প্রত্যেকটা সেশনের জন্যই। কারণ এই প্রশ্নটি মূলত হচ্ছে দ্য গার্ডেন পার্টির পুরো একটা সামারি তোমাকে দিবে, একটা আইডিয়া দিবে। আর এই গল্পের কিন্তু ক্যারেক্টার্স খুব বেশি না। একজনই সেন্ট্রাল ক্যারেক্টার, লরা, ওর সম্পর্কে বিস্তারিত একটা তথ্য দিবে। তো এই প্রশ্নটি যদি তোমাদের সিলেবাসে, আমি আসলে কোর্সটি সবার জন্যই করছি, এই জন্য বলছি। তোমাদের যদি গত বছর এই এক্সামটি না এসে থাকে তাহলে তো অবশ্যই পড়তে হবে, কারণ এটা হুবহু কমন পাবে। আর যদি এসে থাকে তারপরেও এই প্রশ্নটি তোমরা দেখবে, কারণ এখানকার আইডিয়া নিয়ে অন্যান্য শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন অলমোস্ট সব ক্ষেত্রেই আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। এখান থেকে আইডিয়া, কিছু কিছু ইনফরমেশন সেম থাকবে। তো চলো আমরা সরাসরি প্রশ্নটি পড়ে ফেলি। দ্য গার্ডেন পার্টি ইজ এ স্টোরি অ্যাবাউট ইয়ং গার্লস ডেভেলপমেন্ট ইন্টু ম্যাচুরিটি। গার্ডেন পার্টি স্টোরিটা হচ্ছে একটা ছোট একটা বাচ্চা মেয়ের, বাচ্চা না, টিনেজার একটা মেয়ে, সেই মেয়েটা কীভাবে ম্যাচিওর হচ্ছে সেটা নিয়ে লেখা। এটা আমাদেরকে একটু ডিসকাস করতে হবে। আর তার আগে বলে রাখি, তোমরা যারা আমার কোর্স নাও নাই, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত কোর্স আছে, প্রত্যেকটি সাবজেক্ট থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো অ্যানালাইসিস করেছি এবং চ্যাপ্টার সামারিও আছে। তো সেগুলো যারা নাও নেই, অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া উপায় নিয়ে নিবে। ডিসক্রিপশন থেকে আমাকে জাস্ট মেসেজ করলেই হবে, ওখানে উপায় দেওয়া আছে। অর দিয়ে যে কোয়েশ্চেনটি দেওয়া, অর দিয়ে কোয়েশ্চেনগুলো আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। ওকে, স্কেচ দ্য ক্যারেক্টার অ্যান্ড রোল অফ লরা শেরডিয়ান। লরা শেরডিয়ান হচ্ছে আমাদের হিরোইন। ওনার ক্যারেক্টারটা কেমন ছিল, ওনাকে চিত্র অঙ্কন করতে হবে, পেন্সিল দিয়ে আঁকলে হবে না, লিখতে হবে ওনার ব্যাপারে। ইন দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি, গার্ডেন পার্টি স্টোরিতে উনি কেমন ছিল, ওনার চরিত্রটা বর্ণনা করো। তো চলো আমরা সরাসরি অ্যান্সারে চলে আসি। কি হলো? ওকে, লরা শেরডিয়ান ইজ এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ ক্যাথারিন ম্যানসফিল্ড। হ্যাঁ, ক্যাথারিন ম্যানসফিল্ড উনি একজন মহিলা রাইটার এবং ওনার নিজেরই জীবনী নিয়ে এটা লেখা। তো বলছে যে এই গল্পটি আসলে ওনার একটা অসুন্দর একটা, মানে খুবই সুন্দর একটা সৃষ্টি, দ্য গার্ডেন পার্টি স্টোরিটি। শি ইজ বোর্ন ইন অ্যান অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি। উনি একটা ধনী, অ্যারিস্টোক্র্যাটিক মানে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে, কল্ড শেরডিয়ানস। ওনার ফ্যামিলির পদবি ছিল শেরডিয়ান, যেমন আমাদের দেশে খান, চৌধুরী, এরকম। শি ইজ দ্য ইয়ংগেস্ট ডটার অফ দ্য শেরডিয়ান ফ্যামিলি। উনি বাড়ির সবচেয়ে ছোট মেয়ে। এ মেয়ের গার্ল অফ 12, ওনার বয়স মাত্র 12 বছর। শি ইজ ইয়াং ইন এজ বাট ম্যাচিউর ইন মেন্টালিটি অ্যান্ড ইন্টেলেক্ট। সে যদিও বয়স কম, কিন্তু ইন্টেলেক্ট মানে হচ্ছে বুদ্ধি, জ্ঞানের দিক থেকে এবং মেন্টালিটির দিক থেকে উনি হচ্ছে কিছুটা ম্যাচিউর। শি হ্যাজ এ স্ট্রং সেন্স অফ হিউম্যানিটি। মানবতার দিক থেকে ওনার খুব ভালো একটা অনুভূতি ছিল মানুষের দিক থেকে। আসলে অতিরিক্ত ধনী মানুষ যারা, তারা কিন্তু গরিবদেরকে মানুষ মনে করে না, কিন্তু আমাদের লরা শেরডিয়ান করতো। অ্যান্ড ফেলো ফিলিং দ্যাট ওভারকাম অল হার অ্যাট্রাকশন ফর প্লিজার অ্যান্ড চাইল্ড লাইক ফ্যান্সিস। চাইল্ড লাইক ফ্যান্সি বা প্লিজার, এইগুলোর বাদে ওনার যে স্ট্রং ফিলিং ছিল কাদের উপরে? মানব জাতির উপরে। অ্যান্ড ফেলো ফিলিং মানে, ফেলো মানে হচ্ছে সমজাতীয়, সাথে থাকে এরকম আশেপাশের মানুষদের নিয়ে তার একটা অনুভূতি ছিল, যেটা সে ওভারকাম করতে পেরেছিল। যাই হোক, যেভাবেই থাকুক না কেন, ফাইনালি সেটাকে ওভারকাম করতে পারে কিভাবে? ওই যে একটা মানুষের মৃত্যুর ঘটনার মাধ্যমে। তো শি হ্যাজ ওভারকাম অল হার অ্যাট্রাকশন ফর প্লিজার অ্যান্ড চাইল্ড লাইক ফ্যান্সিস। বাচ্চাদের মতো যে তার আচার আচরণ যাই ছিল, বা মানে যাই হোক, সেটাকে একটা সময় তিনি ওভারকাম করে ফেলেন। এখন ওভারকাম মানে হচ্ছে ওখান থেকে মুক্তি পাওয়া বা ছাড়িয়ে উপরে চলে আসা, এরকম। তোমরা যারা সামারি ভিডিওতে দেখোনি, অবশ্যই দেখে নিও, কোর্সের মধ্যে সব দেওয়া আছে। When the story starts, we find Laura as a girl of aristocrat taste. লরাকে আমরা দেখতে পাই অ্যারিস্টোক্র্যাট টেস্ট মানে কি? সম্ভ্রান্ত পরিবারের মানুষ, ওর পছন্দ অপছন্দটাও সম্ভ্রান্ত পরিবারের মতোই। এনথুজিয়াজম অ্যান্ড স্পন্টেনিটি। এনথুজিয়াজম মানে হচ্ছে উদ্দাম, ঠিক আছে, কাজের ক্ষেত্রে। সকালবেলায় ওই যে কাজকর্ম করছে, বাসার সবাই ও তাকায় তাকায় দেখছে জানালা দিয়ে, একটু ফুল টুলে পানি দিচ্ছে, এরকম মানে ওর কাজকর্ম ও করছে। স্পন্টেনিটি মানে হচ্ছে স্বতঃস্ফূর্ততা, তার মানে নিজের মতো নিজে সে তার কাজগুলো করে যাচ্ছিল। গল্পের শুরুতে আমরা দেখতে পাই শি অ্যাপিয়ার্স টু বি কোয়াইট ফিট ফর দ্য জব অফ সুপারভাইজিং দ্য ওয়ার্কম্যান। মানে দেখা যায় যে ওয়ার্কম্যান যারা কাজ করছে ওই বাসায়, তো অনুষ্ঠান চলছিল ওই দিন, তো ওদের সুপারভাইজ করা, দায়িত্ব নেওয়ার মতো একটা মেন্টালিটি ওর আছে। 12 বছর বয়স যদিও, তারপরেও, কারণ সে সম্ভ্রান্ত পরিবার একটা মেয়ে। কামিং আপ টু পুট আপ দ্য মার্ক ফর দ্য গার্ডেন পার্টি, যেটা গার্ডেন পার্টির ক্ষেত্রে বাগানে যে পার্টিটা হচ্ছিল সেটার জন্য আসলে মানে ওখানকার লোকজনদেরকে সুপারভাইজ করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য এটা যথেষ্ট, যদিও ছোট মানুষ কিন্তু ওই ক্ষেত্রে ও ম্যাচিউর। শি ইজ ভেরি লাইভলি মানে হচ্ছে জীবন্ত মানুষ, হাসি খুশি মানুষ, যেটা আর কি, জীবন্ত না, হাসি খুশি। সে একজন হাসি খুশি মেয়ে। অ্যান্ড শি থিংস, ওকে, শি ইজ লাইভলি
ভেরি লাইভলি অ্যান্ড থিংস, চোখ নষ্ট হয়ে গেছে মনে হয়, বয়স হয়ে যাচ্ছে, থিংস শি ক্যান অ্যারেঞ্জ থিংস ইন এ ওয়ে বেটার দ্যান অ্যানিবডি এলস। এবং উনি যখন এই যে সবার যখন কাজকর্ম করছিল, তো ওর কাছে, লরা শেডিয়ানের কাছে মনে হচ্ছিল যে এগুলো আমিও করতে পারতাম এর চেয়ে আরও ভালো, নিজে হাতে কিন্তু না, ডিরেকশন দিয়ে দিয়ে করাতে পারতাম। When she is asked to give direction to the workman, she gladly accepts the proposal. ওকে যখন বলে যে একটু এই লোকদেরকে একটু ডিরেকশন দাও কীভাবে কী কাজটা করতে হবে, সে তো খুব খুশি। ওকে, অ্যান্ড গোজ আউটসাইড উইদাউট ডিলে, এবং সাথে সাথে বাইরে চলে আসে ওদেরকে হেল্প করার জন্য। আরও একটা কারণ ছিল বাইরে আসার, মনে আছে? ওই ওয়ার্কার্সদের মধ্যে একটা ছেলে অনেক সুন্দর ছিল, ফরগেটিং দ্য পিস অফ ব্রেড অ্যান্ড বাটার ইন হার হ্যান্ড। মানে উনি যে ও হচ্ছে নাস্তা করছিল সম্ভবত, তো এই বিষয়টা ফেলে রেখে যখনই ওকে বলে যে একটু দেখিস এরকম কীভাবে কাজকর্ম করছে না করছে, সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে যায়। ব্রেড অ্যান্ড বাটারের একটা অর্থ আছে, তোমরা কি জানো? ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে রুটি রুজি, একমাত্র ইনকাম। ওকে, দোজ হু আর বোর্ন ইন অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি আর জেনারেলি প্রাউড অফ দেয়ার র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাস। নর্মালি যে সমস্ত মানুষরা একটু বেশি সম্ভ্রান্ত রাজ পরিবার বা জমিদার পরিবারে জন্মগ্রহণ করে, তারা একটু বেশি গর্ব থাকে তাদের স্ট্যাটাসের দিক থেকে এবং র্যাঙ্কের দিক থেকে। বাট লরা ইজ অ্যান এক্সেপশন ইন দিস রেসপেক্ট। কিন্তু এই ক্ষেত্রে লরা মানুষটা, মেয়েটা এরকম ছিল না, ওর বড় বোন আবার এরকম ছিল। শি ইজ ওয়েল ম্যানার্ড অ্যান্ড সফট মাইন্ডেড, ওর মন নরম ছিল, ওয়েল ম্যানার্ড, আচার আচরণ বেশ ভালো ছিল, ভদ্র ছিল। উইশিং দ্য ওয়ার্কম্যান গুড মর্নিং, সকালবেলা যে মেয়েদের ওয়ার্কম্যানদেরকে গুড মর্নিং জানিয়ে সে অভিবাদন করে। দেখো, জাস্ট গুড মর্নিং জানানো, উন্নত সম্ভ্রান্ত পরিবারের মানুষ তো এটাই আমাদের কাছে অনেক কিছু। আমাদের মতো গরিবদেরকে সে যদি গুড মর্নিং জানায়, শি স্পিক্স উইথ দেম ইন এ জেন্টল ওয়ে, সে ভদ্রভাবে কথা বলে, এই ওটা কর সেটা কর এরকমভাবে করে না। নট ইন অ্যান অথরিটেটিভ টোন। অথরিটেটিভ টোন মানে হচ্ছে আমি সব কিছুর মালিক, তোরা সব চাকর, এটা কর এভাবে বলে না। অথরিটেটিভ টোন মানে হচ্ছে মালিকের ভয়েসে বা ওরকমভাবে বলে না। হুইচ ইজ দ্য ইউজুয়াল প্র্যাকটিস অফ হার মাদার, যে কাজটা তার মা করে নর্মালি। তার মা হচ্ছে কাউকে কিছু ডিরেক্ট জিজ্ঞেস করে না বা বলে না, ডিরেক্ট অর্ডার করে। শি উইশেস, আমরা এখানে কিন্তু গল্পর মোটামুটি একটা সামারি পাচ্ছি। শি উইশেস she could have the worker for her friends rather than the silly boys. সে আশা করছিল যে she could have the workers for her friends rather than the silly boys she danced with. আচ্ছা, এটা হচ্ছে এখানে একটু এলোমেলো প্যাচিয়ে লিখছে আর কি। ও হচ্ছে তোমার ওই যে নাচের বল ডান্সে সবাই যে আড্ডাবাজি করে, নাচানাচি করে, সেখানে ওর যে ফ্রেন্ডসরা ছিল, ফ্রেন্ডসদের সাথে ও যখন মজা করছিল, তখনকার সময়টার কথা ওর মনে পড়ে যে ওয়ার্কারদের একজন ছেলে ওকে পছন্দ হয়েছিল আর কি। সেই ছেলেটার কথা চিন্তা করে যে যদি এই ছেলেটার সাথে নাচলেও তো ভালোই হইতো। ঠিক আছে, যদিও নর্মালি অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলির মানুষ এগুলো কল্পনাও করে না, ওয়ার্কারদের নিয়ে কোনো স্বপ্ন বা চিন্তাভাবনা, তো এটা জাস্ট ও কল্পনাটাই করে, এর বেশি কিছু আর এগোয় না। লরা ইজ এ লাভার অফ নেচার অ্যান্ড হ্যাজ এ ফ্যাসিনেশন ফর অবজেক্টস অফ নেচার লাইক ফ্লাওয়ার্স। ও হচ্ছে প্রকৃতি প্রেমিক একটা মানুষ, এবং ফ্যাসিনেশন মানে ভালোবাসাও বলা যায়, ভালোবাসা বা মোহ। ওনার মোহ ছিল সৌন্দর্য বা প্রাকৃতিক জিনিসের প্রতি, যেমন ফুল, সে ফুল পছন্দ করতো। শি বেন্ডস টু ওয়ার্ম হারসেলফ অ্যাট দ্য ব্লেজ অফ লিলিস অ্যান্ড ফিলস দেয়ার ইন হার ফিঙ্গার। সে তোমার লিলি ফুল তো চিনো মনে হয়, লিলি ফুলের দিকে হচ্ছে এভাবে হাত বাড়াতো, বাঁকা হয়ে দেখতো, এবং ওর কাছে বিষয়টা খুবই ভালো লাগতো। ঠিক আছে, দিস প্রুভস হার সফট মাইন্ড। ফুল পছন্দ করে যারা, তারা নাকি সফট মাইন্ডেড হয়। ওকে, শি শোজ হার হার্টফেল্ট সিম্প্যাথি মানে বুক ভরা ভালোবাসা বা বুক ভরা সহানুভূতি ফর নেইবার্স অ্যান্ড ফেলো বিংস, অন্যান্য মানুষের বা প্রতিবেশীদের জন্য তার এই অনুভূতিটা ছিল। শি ইজ ভেরি মাচ শকড বাই দ্য সাডেন নিউজ অফ দ্য ডেথ অফ মিস্টার স্কট মারা যাওয়ার পর এই নিউজটা শুনে উনি হঠাৎ করে, লরা শেডিয়ান বাচ্চা মেয়েটা খুবই কষ্ট পায়। শকড মানে হচ্ছে আঘাত পায়, মনে আঘাত পায়। ওয়ান অফ হার নেইবার্স, তার একজন প্রতিবেশী ছিল স্কট এ কার্টার মানে কি? কার্টার মানে হচ্ছে ঘোড়ার চালক। স্কট এ কার্টার বিকেম দ্য ভিকটিম অফ এ টেরিবল অ্যাক্সিডেন্ট। ও হচ্ছে হঠাৎ করে একটা দুর্ঘটনার শিকার হয়। অ্যান্ড দো স্কট ইজ মেরিলি এ লেবার, যদিও স্কট মূলত ছিল একজন শ্রমিক বা ঘোড়া চালক যাই বলো, হিজ ডেথ কজেস গ্রেট পেইন ইন লরাস মাইন্ড। যদিও লোকটা সম্ভ্রান্ত কোনো মানুষ না, কিন্তু লরার মনে এই বিষয়টা খুবই কষ্ট দেয়। আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি পড়তে পড়তে, প্রায় শেষ। লরা ইজ ব্রট আপ অ্যারিস্টোক্র্যাটিক
এনভায়রনমেন্ট অ্যান্ড ফ্রম হার চাইল্ডহুড। লরা অ্যারিস্টোক্রেটিক একটা পরিবেশেই একদম জন্ম থেকে ছোটবেলা থেকে বড় হয়েছে। শি হ্যাজ বিন টট হাউ টু ইগনোর দ্য পুর। গরিব মানুষদেরকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য ইগনোর করতে হয়, এটা ছোটবেলা থেকেই সে শিখেছে। হু লিভড ইন দ্য লিটল কটেজ ইন এ ল্যান্ড বিলো। নিচের ছোট ছোট বাড়িতে যে সমস্ত লোকজন থাকে ওদেরকে গুরুত্বই দিতে হবে না। এগুলো আসলে অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি শেখায়, কারণ হচ্ছে ধনীদের কাছে সবসময় মানুষ হেল্প চায়, আর সবাইকে হেল্প করা যায় না অনেক সময়, তাদের স্ট্যাটাস আছে, ছোটদের সাথে কথা বললে মানিজ্যত চলে যায় অনেক সময়, এরকম। বাট লরা পজেস এ ডিফারেন্ট সেন্টিমেন্ট, কিন্তু লরার মন মানসিকতা, সেন্টিমেন্টালিজমটা আলাদা। শি রিগার্ডস দ্য ক্লাস ডিস্টিংশন অ্যান্ড ক্যান নট টলারেট। উনি হচ্ছে ক্লাস ডিস্টিংশন জিনিসটা সহ্য করতে পারতো না। আরেকটা ফটো কই, এটা না, ওকে, এটা। সে হচ্ছে ক্লাস ডিস্টিংশন বিষয়টা টলারেট করতে পারতো না। শি রিগার্ডস ক্লাস ডিস্টিংশন অ্যান্ড ক্যান নট টলারেট। ক্লাস ডিস্টিংশন হচ্ছে তোমার যে ছোটদের ছোট মনে করা, ছোট জাতের মানুষদেরকেও, তো এই বিষয়টা লরা সহ্য করতে পারতো না। হার সিস্টার জোশ, হু কনসিডার্ড স্কট এ ড্রাঙ্কেন ম্যান। জোশ ওর বোন তোমার স্কটকে ভাবতো যে ও নেশাখোর, একটা ফালতু লোক। শি ইজ নট ম্যাচিউর এনাফ টু গো এগেনস্ট হার মাদার অ্যান্ড সিস্টার। শি বলতে এখানে লরার কথা বলছে, যে লরা তার বোন বা মায়ের বিরুদ্ধে যাওয়ার মতো অত বড়ও হয়নি, ছোট বাচ্চা মেয়ে, 12 বছর। ইয়েট শি এক্সপ্লিসিটলি শোজ হার মেন্টাল ডেভেলপমেন্ট, জেনারোসিটি, কিন্তু তারপরেও সে তার উদারতা, মানসিক উন্নতি, অ্যান্ড স্ট্রং সেন্স অফ হিউম্যানিটি, এবং মানবিকতার যে সেন্সটা সেটা সে শো করে, আমাদেরকে দেখায়। কিভাবে শো করে জানো? When she sees the body of Mr. Scott, she thinks that the dead man is enjoying. যখন সে মিস্টার স্কটের বডিটা দেখে তখন তার মনে হয় যেন মৃত মানুষটা উপভোগ করছে। কি উপভোগ করছে? পিসফুল স্লিপ, হয়তো বা সে শান্তিতে ঘুমাচ্ছে, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি। শি বিগিনস টু থিঙ্ক অন লাইফ, তখন সে জীবন নিয়ে ভাবা শুরু করে দেয়। অল্প একটু ভাবা, ছোট মানুষের কতটুকু ভাববে। শি আন্ডারস্ট্যান্ড দ্যাট ডেথ ক্যান অ্যানিহিলেট, অ্যানিহিলেট মানে ধ্বংস করে দেওয়া, অল কাইন্ডস অফ ডিস্টিংশন ইন হিউম্যান সোসাইটি, যে মৃত্যু মানুষ সমাজের সব কিছুই ধ্বংস করে দিতে পারে, শেষ করে দিতে পারে, এইগুলো নিয়ে সে ভাবছিল। হার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট রিচেস ইটস হাইস্ট পিক ইজ হার লাউড চাইল্ডিশ সব। সে জোরে জোরে, সব মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, মানে ওর যে এই যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে এটা সর্বোচ্চ লেভেলে চলে গেছে। মানে মানসিক একটা চিন্তা ভাবনা, সেটা আমরা কিভাবে টের পাই? যখন সে জোরে জোরে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। কেন কাঁদছিল? টু সি দ্য ডেড বডি অ্যান্ড আটারেন্স ফরগিভ মাই হার্ট, ফরগিভ মাই হ্যাট। ও যখন ডেড বডিটা দেখে এটা বলে ফরগিভ মাই হ্যাট, এই কথাটা বলে এবং ফুপিয়ে ফুপিয়ে জোরে জোরে কান্না করে। এটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ওর হচ্ছে সেন্টিমেন্টালিজমের কিছু একটা চেঞ্জ আসছে, মানে কিছু একটা বুঝতে পারছে, ফিল করে। টু সাম আপ, অবশেষে, মানে কনক্লুশন, লরা শেডিয়ান, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি। লরা শেডিয়ান, আমাদের গার্ডেন পার্টির যে হিরোইন, ইজ এ রাউন্ড ক্যারেক্টার। সে ছিল একজন রাউন্ড ক্যারেক্টার, বলতে বোঝায় হচ্ছে নর্মাল বা সেন্ট্রাল ক্যারেক্টার। দ্যাট ইজ এ গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ হার ক্যারেক্টার ইন অ্যাজ এ গার্ল অফ ম্যাচিউর আন্ডারস্ট্যান্ডিং। এবং এই গল্পের মধ্যে হচ্ছে গ্র্যাজুয়াল মানে ধীরে ধীরে যে ডেভেলপমেন্ট ঘটে তার চরিত্র বলতে এই গল্পের মধ্যে তাকে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা ধীরে ধীরে পরিবর্তন আসে এবং সে আন্ডারস্ট্যান্ডিং হয় আর কি। এই বিষয়টা আমাদেরকে গল্পের মধ্যে দেখানো হয়। শি লার্নস দ্য লেসন অফ আ লাইফ থ্রু এক্সপিরিয়েন্স। সে জীবনের কিছু মারাত্মক জিনিস শিখে সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে, মৃত্যু আসলে কেমন কি। শি ইজ এ রিয়েলিস্টিক ক্যারেক্টার এনডোড উইথ হিউম্যান কোয়ালিটিস। সে একজন বাস্তবিক একজন মানুষ যার মধ্যে ছিল মানবীয় গুণাবলী, হিউম্যান কোয়ালিটিস। শি ইজ ওয়ান্ডারফুল ক্রিয়েশন বাই ক্যাথারিন ম্যান্সফিল্ডের একটা সুন্দর সৃষ্টি এই চরিত্রটা তার। বাস্তবে ক্যাথারিন ম্যান্সফিল্ড নিজেই এই চরিত্র, নিজে উনি ভবিষ্যৎকাল মানে পরবর্তীতে এসে নিজের লাইফের এই ঘটনাটি বর্ণনা করে লিখেছিলেন। তো আমাদের আজকের প্রশ্নটি এতটুকুই। তোমরা কোর্স না নিলে অবশ্যই কোর্স নিয়ে নিবে, কারণ প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। আমি বলবো যে রিভাইজ দেওয়ার ক্ষেত্রে প্রশ্নটি দ্বিতীয়বার আরও একবার দেখবে, তাহলে তোমাদের রিভাইজও হয়ে যাবে। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।